আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে মূলত আমরা আলোচনা করব এসএসসি ত্রিকোণমিতি 9.1 থেকে। আমরা এই অধ্যায়টা মূলত এই অধ্যায়ের অঙ্কগুলোকে মূলত কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে আমরা সলভ করার চেষ্টা করব। ইতিপূর্বে আমরা আলোচনা করার চেষ্টা করেছি ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র নিয়ে। আজকে আমরা অধ্যায়ের অঙ্কগুলো করব, সাথে সাথে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো আলোচনা করব ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে হলে ত্রিকোণমিতি যেহেতু আমাদেরকে আসলে ফার্স্ট অফ অল ত্রিভুজ সম্পর্কে একটা জ্ঞান লাভ করতে হবে, ধারণা লাভ করতে হবে। দেন তারপর আমরা এই অধ্যায়ের ম্যাথগুলা খুব সহজে সলভ করতে পারবো। আমরা জানি যে তিনটি বাহু দ্বারা রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলে থাকি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজটি এখন পর্যন্ত কোনো নাম নেই। আমরা যদি বাহুগুলার নাম লিখে ফেলি, যেমন আমি লিখলাম এখানে এ ভি সি, তাহলে এই ত্রিভুজটার নাম আমরা বলতে পারি এ ভি সি ত্রিভুজ। এই ত্রিভুজটার মধ্যে আমরা খেয়াল করব যেই কোণটি দুইটি সরলরেখার মধ্যবর্তী সেটি হবে সমকোণ। যে কোণটি দুইটি সরলরেখার মধ্যবর্তী হবে সেটি হবে সমকোণ, যার মান হবে 19 ডিগ্রি। আমরা একটু খেয়াল রাখব, সমকোণের বিপরীতে যে বাহুটি থাকবে, আমাদের এখানে এবিসি ত্রিভুজের মধ্যে আমাদের সমকোণ যেহেতু এবি এবং বিসি বাহু দুইটি সমান, তার মানে এর অন্তর্বর্তী যে কোণটি সেটি হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। এবং এর বিপরীতে যেই বাহুটি আছে সেই বাহুটি অর্থাৎ এসি বাহু সেখানে তার বিপরীতে আছে, অর্থাৎ সমকোণের বিপরীতে আছে, অর্থাৎ এই বাহুটি হচ্ছে আমাদের অতিভুজ। যেটাকে আমরা হাইপোটেনাস হিসেবেও চিহ্নিত করতে পারি। দেন আমরা জানি যে একটা ত্রিভুজের মধ্যে থাকে হচ্ছে ভূমি, লম্ব, দেন হচ্ছে অতিভুজ। এই তিনটি বাহু আমাদের কাছে থাকে। তো আমরা সমকোণের বিপরীত যে বাহুটি তাকে চিনলাম হচ্ছে সমকোণের বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ। এবং ভূমি এবং লম্ব চেনার জন্য আমাদেরকে কি করতে হবে, একটি থিটা কোণ অর্থাৎ 90 ডিগ্রির চাইতে কম একটি কোণের সহযোগিতা নিতে হবে। তো আমরা যদি ধরে নিই যে সিতে হচ্ছে আমাদের থিটা কোণ, তাহলে আমরা বুঝবো যেই রেখার সাথে থিটা কোণটি অবস্থিত সেই রেখাকে আমরা বলবো হচ্ছে ভূমি। আমি আবার বলতেছি, যে থিটা কোণের সাথে যে রেখাটি থাকবে সেটি হবে ভূমি, এবং অন্য যে রেখাটি থাকবে সেটি হবে আমার লম্ব। তার মানে আমি আমার এই ত্রিভুজটা থেকে বুঝতে পারলাম যে এখানে এবিসি ত্রিভুজের মধ্যে সমকোণ হচ্ছে দুইটি সরলরেখার মধ্যবর্তী যে কোণটি বিকোণটি, এবং তার বিপরীতে যে রেখাটি আছে সেটি হচ্ছে অতিভুজ, কারণ সমকোণের বিপরীতে থাকে হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস। এবং একটি থিটা কোণের সাহায্যে আমরা বুঝতে পারলাম যে, কারণ থিটা কোণের সাহায্যে আমরা ভূমি এবং লম্ব চিহ্নিত করতে পারবো। থিটা কোণের সাথে যে কোণটি সম্পর্কিত, যেগুলো অ্যাড করা আছে, তাকে আমরা বলি অ্যাডজাসেন্ট সাইড, অর্থাৎ যেটা হচ্ছে ভূমি। এবং এই থিটা কোণের বিপরীতে যে বাহুটি থাকবে, সেই বাহুটির নাম হবে লম্ব। তো এইভাবে যদি আমরা এই থিটা কোণটি চিনতে পারি, তাহলে আমরা কিন্তু খুব সহজে এই অধ্যায়ের অঙ্ক অনেকগুলাই সলভ করতে পারবো। আমি তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আমাদের ত্রিকোণমিতি যে অনুপাতগুলো আছে 6টি অনুপাত, তার মধ্যে শুধুমাত্র এই তিনটি রেখা চিহ্নিত করার মাধ্যমে আমরা 6টি অনুপাত সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারি খুব সহজেই। একদম প্রথমেই যদি আমরা একটু খেয়াল করো, আমরা অনেক সময় এই সূত্রগুলোকে নানানভাবে বোঝার সুবিধার্থে নানানভাবে সহজ করে বোঝার চেষ্টা করি। যেমন আমরা অনেক সময় এভাবে চিন্তা করি যে আমরা চিন্তা করি হচ্ছে সাগরে
লবণ অতি। সেখান থেকে আসলে মূলত চিহ্নিত করা হয় সাগর, এই এস দন্তাস্ব দ্বারা বোঝাচ্ছে এস, এসতে বোঝাচ্ছে হচ্ছে আসলে মূলত সাইন থিটাকে। সাইন থিটা সমান আসলে আমরা চিন্তা করতে পারি এখানে যেহেতু লবণ অর্থাৎ প্রথম বর্ণটি, সেজন্য আমরা লম্ব এবং ডিভাইডেড বাই অতিভুজ আমরা চিন্তা করতে পারি। এটা হচ্ছে জাস্ট হচ্ছে তোমার মনে রাখার জন্য, কারণ সাইন থিটার সাথে আসলে মূলত লম্ব এবং অতিভুজের একটা ভালো কানেক্টিভিটি আছে। এদের সাইন থিটার সাথে লম্ব এবং অতিভুজের সুসম্পর্ক বিদ্যমান। দেন আমরা মনে রাখবো হচ্ছে থিটা কোণ যে সাইন, সে সাইনের বিপরীতে হচ্ছে কোসেক। কোসেক অর্থাৎ হচ্ছে সাইন যদি হয় লম্ব এবং অতিভুজের সমন্বয়, তার মানে কোসেক হবে কি? কোসেক হবে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, যেহেতু একটা আরেকটার বিপরীত। আর তোমরা তো আগে থেকেই জানো আমাদের গণিতের জন্য আমরা বিপরীত বিষয়টাকে চিহ্নিত করব 1 এবং একটা ডিভাইডেড বাই চিহ্ন দ্বারা। অর্থাৎ বিপরীত মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই যেটা বিপরীত সে নামটা আমরা বলে দেব। যেমন আমি এখানে তোমাদেরকে বললাম যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তার মানে আমরা কিন্তু চাইলেই লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কোসেক থিটা। ঠিক তেমন করে কোসেক থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 1 বাই সাইন থিটা, যেহেতু একটা আরেকটার বিপরীতে। ঠিক তেমন করে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে কবরে ভূত অনেক। তো কবর বলতে আমরা এটাকে আসলে শুধু কসটাকে চিহ্নিত করার জন্য, কসটাকে চিহ্নিত করার জন্য আমরা আসলে এরকম একটা শব্দ চয়ন করা, এরকম একটা বাক্য চিন্তা করতেছি যে এটা হচ্ছে কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে, তাহলে ভতে হচ্ছে ভূমি, দেন অতে হচ্ছে অতিভুজ। তো আমরা জানি হচ্ছে কসের বিপরীতে হচ্ছে কি? সেক। তার মানে সেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। অতিভুজ ইজ ডিভাইডেড বাই ভূমি। তারপর আমরা চিন্তা করতে পারি যে এই ভুটটা যে আমরা কথা বলতেছি, ভুটটা কেমন? ভুটটা হচ্ছে টেরা লম্বা ভূত। আমি টেরা যারা বুঝেছি আসলে মূলত ট্যান থিটাকে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই হচ্ছে ভূমি। ঠিক তাহলে ট্যানের বিপরীতে কে? ট্যানের বিপরীতে হচ্ছে কট। তার মানে কট থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভূমি ডিভাইডেড বাই লম্ব। আর আমি কিন্তু আগেই বলে দিছি যে বিপরীত ব্যাপারটা হচ্ছে কি 1 এবং ডিভাইডেড বাই, তার মানে হচ্ছে ট্যান থিটার জন্য আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড বাই কট, এবং কট থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড বাই ট্যান থিটা। তো এই কয়েকটা সূত্র জানার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে ত্রিকোণমিতির অনেকগুলো প্রবলেম সলভ করে ফেলতে পারবো। আমি টাইপ 1-এ দেখাচ্ছি হচ্ছে, টাইপ 1-এ আমি দেখাবো হচ্ছে টাইপ 1-এ আমি চিন্তা করবো যে আমি 9.1-এর 2 নম্বর অঙ্কটি 3, 4,
5, দেন আমি 22 নম্বর অঙ্কটি এবং 24 নম্বর অঙ্কটি কিন্তু আমরা এই কয়েকটি সূত্রের সাহায্যে খুব সহজে সলভ করে ফেলতে পারবো। এর জন্য শুধু জাস্ট হচ্ছে আমাদের পিথাগোরাসের যে উপপাদ্যটি বিখ্যাত উপপাদ্য, সেই উপপাদ্যটি আমাদের একটু কাজে লাগবে। আমরা মনে রাখবো সবসময় যে পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তো এটা কিন্তু আমরা নানানভাবে লম্ব এবং ভূমি যখন আমাদের প্রয়োজন হবে আমরা কিন্তু এটাকে নানানভাবে ব্যবহার করতে পারি। যেমন যখন আমাদের লম্ব প্রয়োজন হবে, লম্ব স্কয়ারটাকে এদিকে এনে আমরা প্রথমে অতিভুজটাকে লিখব, অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কয়ারটা। দেন যখন আমাদের ভূমি প্রয়োজন হবে আমরা ভূমি স্কয়ারটাকে নিয়ে এসে অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কয়ারটাকে এপাশে লিখে আমরা কিন্তু প্রবলেমগুলো সলভ করব। এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র, এটা আমাদের বেশ কিছু অঙ্কে আমাদের কাজে লাগবে। তো লেটস স্টার্ট। আমরা যদি শুরু করি অধ্যায়ের অঙ্কগুলা, টাইপ 1-এর জন্য 2, 3, 4, 5 এবং হচ্ছে অধ্যায়ের 22 এবং 24 নম্বর অঙ্কগুলা। তো আমি যদি একটু 2 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি বই থেকে, হ্যাঁ 2 নম্বর অঙ্কটা যদি আমি একটু খেয়াল করি, হ্যাঁ 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে সাইন এ সমান হচ্ছে 3/4 হলে এই কোণের ক্ষেত্রে অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সেগুলো আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা এইভাবে সলভ করার চিন্তা ভাবনা করতে পারি যে আমরা প্রথমেই ভেবে নিব যে আমাদের কাছে একটা ত্রিভুজ রয়েছে। আমরা লিখব হচ্ছে দেওয়া আছে সাইন এ সমান 3/4। এখন আমরা অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সেগুলো আমরা একটু বের করে ফেলবো এখান থেকে। তো ফার্স্ট অফ অল আমি খেয়াল করব যে আমরা আগে যেরকম আমরা একটা ত্রিভুজ চিন্তা করছিলাম, এখন একটা ত্রিভুজকে আমরা চিন্তা করি এবং ত্রিভুজের নাম লিখে ফেলি ABC। তো আমরা জানি যে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণটি হচ্ছে সমকোণ, যেটা 90 ডিগ্রি, তার বিপরীতে যে কোণটা অর্থাৎ AC কোণটা হচ্ছে অতিভুজ, এবং থিটা কোণ এখানে বলছে সাইন এ, তার মানে আমরা এতে থিটা কোণটি দিয়ে দিলাম, অথচ এর সাথে যে রেখাটি সম্পৃক্ত AV রেখা সেটি হবে আমাদের ভূমি এবং অপর রেখাটি আমাদের হবে লম্ব। আমাদের এই অঙ্কের জন্য আমাদেরকে বলছে, আমরা একটু আগে শিখে আসছি সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব এবং অতিভুজ। তার মানে এখানে যে আমাদের 3 আছে সে 3টা হচ্ছে আমার কি লম্ব, অর্থাৎ এই রেখাটা BC রেখার মান হচ্ছে 3 এবং 4 আমরা কি অতিভুজ 4, এই 4, তার মানে এই 4টা হচ্ছে আসলে আমাদের অতিভুজের মান। তার মানে আমরা এই ত্রিভুজটা থেকে পাচ্ছি না কিসের মান, ভূমির মান পাচ্ছি না। সেই জন্য আমরা কি করব, আমরা হেল্প নিব হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটা হেল্প নিব। তখন আমরা লিখব হচ্ছে আমরা জানি, কি আমরা জানি হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ হচ্ছে ভূমির স্কয়ার। এখন আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন হচ্ছে ভূমিটা। তার মানে আমি ডান পাশে যেটা আমাদের প্রয়োজন থাকবে তাকে আমরা ডান পাশে রাখবো। আমাদের প্রয়োজন হচ্ছে ভূমি, ভূমির কোনো
ভূমি যে রেখাটা এই বি রেখা, এই রেখাটার আমরা কোনো মান পাইনি, সেজন্য এই রেখাটার মান আমরা বের করব। সেই জন্য এটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম, দেন আমরা প্রথমে লিখব হচ্ছে অতিভুজ এবং বিয়োগ করে দিব হচ্ছে লম্বের মানটা। আমরা আসলে তখন পেয়ে যাব হচ্ছে অতিভুজ স্কয়ার। অতিভুজ, এখানে অতিভুজটার নাম কি? অতিভুজের নাম হচ্ছে এসি। এসি স্কয়ার সমান লম্বর নাম কি? লম্ব হচ্ছে বিসি। ভূমির নাম কি? ভূমি হচ্ছে এভি স্কয়ার। তার মানে এসি স্কয়ারের মান কত? এসি স্কয়ারের মান ছিল হচ্ছে 4 স্কয়ার মাইনাস বিসি রেখাটার মান কি? বিসি রেখাটার মান হচ্ছে 3 স্কয়ার। তার মানে আমি এভি স্কয়ারের জন্য পাচ্ছি হচ্ছে 4 স্কয়ার হচ্ছে 4 ইন্টু 4 হচ্ছে 16 এবং 3 ইন্টু 3 হচ্ছে 9। এভি স্কয়ারের মানটা পাচ্ছি হচ্ছে 16 থেকে 9 বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 7। তার মানে শুধু এভি রেখার মান আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে √7। কারণ স্কোয়ারটাকে যখন আমরা ডান পাশে নিয়ে আসবো আমাদের শুধু প্রয়োজন হচ্ছে কি? শুধু প্রয়োজন হচ্ছে এভি রেখার মান। আমরা পেয়েছি এভি স্কোয়ারের মান, স্কোয়ারটাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম, সে হয়ে গেল রুট। তার মানে হচ্ছে √7 আমরা পেয়ে গেলাম হচ্ছে কিসের মান? আমরা ভূমির মান পেয়ে গেলাম হচ্ছে √7। এখন আমরা এই ত্রিভুজ থেকে যেহেতু আমরা তিনটা রেখার মানে পেয়ে গেলাম, আমরা পেলাম হচ্ছে এবি যেটা ছিল আমাদের ভূমি, যেহেতু সেটি ত্রিকোণের মধ্যেই আছে, তার মান আমরা মাত্র বের করে নিলাম √7। এসি যেটা অতিভুজ ছিল সেটা ছিল হচ্ছে দেওয়া আছে মানের মধ্যে 4 এবং লম্বর মানটা ছিল 3 এবং আমরা ভূমির মানটা √7 বের করে নিয়েছিলাম। দেন এখন আমরা এই 2 নম্বর অঙ্কে বলছে আমাদেরকে এই কোণের সাপেক্ষে অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলা সেগুলোর মান আমরা বের করে নিতে আমাদেরকে বলা হয়েছে। তো আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলা বের করে নেই। তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো যদি আমরা বের করে নিই, আমাদের এখানে সাইনের অনুপাতটা দেওয়া আছে, তার মানে আমরা সাইন থেকে কিন্তু খুব সহজে কোসেকের মানটা বের করে নিতে পারি। কারণ আমরা জানি হচ্ছে সাইনের বিপরীতে কোসেক, অর্থাৎ মানটা জাস্ট হচ্ছে একটু বিপরীত হয়ে যাবে। 4 চলে যাবে উপরে এবং 3 চলে আসবে নিচে। যেহেতু সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তো আমরা এরপর হচ্ছে লিখবো হচ্ছে কস থিটা সমান কি ছিল? কস থিটা সমান ছিল হচ্ছে ভূমি বাই অতিভুজ। কবরে ভূততি, অর্থাৎ কবরে ভূততি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ এবং কসের বিপরীত হচ্ছে সেক। তাহলে ভূমি বাই অতিভুজ, আমাদের এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে এভি, তো এভি এবং অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এসি। তার মানে এভি রেখার মান কত? এভি রেখার মান হচ্ছে √7 এবং এসি রেখার মান কত? এসি রেখার মান হচ্ছে 4 এবং এটার বিপরীত অর্থাৎ কসের বিপরীত হচ্ছে সেক। তো সুতরাং আমরা লিখতে পারি সেক থিটা সমান কি লিখতে পারি? এই যে কসের যে মানটা তার বিপরীত হবে, অর্থাৎ উল্টা মানটা হবে। 4 যাবে উপরে এবং √7 যাবে নিচে। তারপর আমরা লিখতে পারি হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা সমান কি? টেরা লম্বাবত, লম্ব ভাই ভূমি, লম্ব ভাই ভূমি। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব ভাই ভূমি। লম্ব কোনটা? লম্ব হচ্ছে আমাদের এই ছবি থেকে লম্ব হচ্ছে কোনটা? লম্ব হচ্ছে থিটা কোণের বিপরীতে বিসি, লম্ব ভাই ভূমি। ভূমি কোনটা হচ্ছে এ ভি। তাহলে বিসি রেখার মান কত? বিসি রেখার মান হচ্ছে 3 এবং এবি রেখা যেটা ভূমি সেটার মান হচ্ছে √7, যেটা আমরা বের করে নিছি। এবং আমরা জানি যে ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে আমরা লিখতে পারি সুতরাং কট থিটা সমান সমান হচ্ছে
√7 চলে যাবে উপরে, দেন 3 চলে আসবে নিচে। ডান। আমরা কিন্তু সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতে বের করে ফেলছি। তার মানে আমরা অলমোস্ট 2 নম্বর অঙ্ক থেকে, 2 নম্বর যে প্রবলেমটা ছিল সেই প্রবলেম থেকে আমরা শুধুমাত্র এই ত্রিভুজটির বিভিন্ন বাহু চেনার মাধ্যমে এবং আমরা পিথাগোরাসের ছোট্ট একটি উপপাদ্যের সাহায্যে কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারলাম। ঠিক সেমভাবে আমরা চাইলে 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর, 22-24 নম্বর অঙ্কগুলো সলভ করতে পারবো। যদি আমি একটু চিন্তা করে দেখি যে আমি এখন বের করব হচ্ছে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে 3 নম্বর অঙ্কটি হচ্ছে দেওয়া আছে 15 cot A সমান হচ্ছে 8 sin A এবং sec A এর মান নির্ণয় করতে হবে। 15 cot A সমান 8 দেওয়া আছে আমাদের। আমরা একটু দেওয়া আছে মানটা একটু লিখে ফেলার চেষ্টা করি। তিন নম্বর অঙ্কটি দেওয়া আছে দেওয়া আছে 15 cot A সমান 8। তার মানে এই সমীকরণটা থেকে আমরা চিন্তা করতে পারি যে এখানে যেহেতু 15টা কটের সাথে গুণন আকারে আছে, তার মানে হচ্ছে সে 15টা যদি আমরা ডান পাশে নিয়ে আসি সে অবশ্যই 8-এর সাথে ভাগ আকারে চলে যাবে। দেন আমরা দুইটা রেখার মান পেয়ে গেছি, কারণ আমরা জানি যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত একটা সমান হচ্ছে এটা যে কোনো দুইটি রেখাকে প্রতিনিধিত্ব করতে পারবে। তো এখন আমরা আবার আগের মতোই হচ্ছে একটি ত্রিভুজ লিখে ফেলি। একটি ত্রিভুজ এঁকে ফেললাম, যেটা আবার হচ্ছে যেহেতু এখানে এই আমাদেরকে বলতে তাহলে আমরা ABC নিলাম এবং আমরা জানি যে এখানে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেটা সমকোণ, তার বিপরীতে অর্থাৎ AC হচ্ছে অতিভুজ এবং এই কোণ যেহেতু আমাদেরকে থিটা কোণ বলছে, তার মানে এই রেখাটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে লম্ব। এখন আমাদেরকে কট মানে কি? কট হচ্ছে ট্যানের বিপরীত। ট্যান যদি হয় লম্ব বাই ভূমি, তার মানে কট কি হবে? কট হবে ভূমি বাই লম্ব। ওকে, তো তাহলে আমরা এখানে দুইটি রেখার মান পেয়ে গেছি, ভূমি এবং লম্ব। উপরে যেটা আছে সেটা ভূমি হচ্ছে আমাদের এখানে AB, এটার মান হচ্ছে 8 এবং হচ্ছে লম্ব হচ্ছে 15 BC, যেটার মান হচ্ছে 15। আমরা 15টাই সূত্র মোতাবেক বসাই দিলাম। দেন আমরা জানি যে এখন আমাদের কি করতে হবে, আগের অঙ্কের মতোই সেম। আমরাও পিথাগোরাসের উপপাদ্যটা লিখে ফেলবো যে আমরা জানি হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এক্ষেত্রে বলে রাখা ভালো যে আমাদের এখন কিন্তু শুধু অতিভুজের মানটাই, যেটাকে আমরা AC দ্বারা চিহ্নিত করি, অতিভুজের মানটাই আমাদের বের করতে হবে। লম্ব হচ্ছে আমাদের এখানে BC, যেহেতু এটা থিটা কোণের বিপরীতে আছে, তাহলে BC স্কয়ার প্লাস হচ্ছে ভূমি যেটা হচ্ছে AB স্কয়ারটা। তো এখন AC স্কয়ার BC মানটা কত? 15, তাহলে 15 স্কয়ার প্লাস হচ্ছে AB স্কয়ারের মানটা হচ্ছে 8 স্কয়ার। তাহলে AC স্কয়ার সমান আমরা পাচ্ছি 15 স্কয়ার, 15 ইন্টু 15 আমরা কত পাবো? 15 ইন্টু হচ্ছে 15 25 75 11 0 5 থেকে 5 কে, তাহলে আমরা পাচ্ছি 5 12 2 তাহলে 1 225 পাচ্ছি। 15 স্কোয়ারে পাচ্ছি 225 প্লাস 8 স্কোয়ারে পাচ্ছি হচ্ছে 64।
দেন আমরা এসি স্কোয়ারটা চিন্তা করব যে 265 যোগ হচ্ছে 225 যোগ হচ্ছে 64, আমরা পেয়ে যাব হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি 289। তো 289 এসি সমান হচ্ছে 289, এটা রুট ওভার স্কোয়ারটা এদিকে এসে রুট ওভার হয়ে গেল। তাহলে আমরা এসি সমান সমান কত পাচ্ছি, আমরা খেয়াল করব এটা সম্ভবত 17 অর্থাৎ 289কে যদি আমরা রুট ওভার করি তাহলে আমরা পাচ্ছি যে 17, অর্থাৎ আমাদের অতিভুজের মানটা হচ্ছে 17। সেক্ষেত্রে আমরা এখানে আমাদেরকে মূলত বের করতে হবে 3 নম্বর অঙ্কটা কি বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে সাইনে এবং সেকে। তো আমরা জানি সাইনের মানটা আমরা কি জানি, সাইনের মানটা আমরা জানি হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এই ছবি থেকে লম্ব কোণটা, এই ছবি থেকে লম্ব হচ্ছে থিটা কোণের বিপরীতে বিসি, অতিভুজ হচ্ছে এসি। তার মানে বিসি বাহুর মান আমরা কত পাচ্ছি 15, আর এসি বাহুর মান কত বের করছিলাম 17, বাস আমাদের সাইন থিটা হয়ে গেল। দেন আমাদেরকে বের করতে বলছে হচ্ছে সেক। সেক যেন কার বিপরীতে, সেক হচ্ছে কসের বিপরীতে। কস যদি হয় ভূমি বাই অতিভুজ, তার মানে হবে এখানে হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে কত এসি এবং ভূমিটা হচ্ছে কি এ বি। এসি রেখার মান কত, এসি রেখার মান হচ্ছে 17, যেটা আমরা বের করছি। এ বি দেওয়া আছে হচ্ছে 8, বাস আমরা দুইটাকে সলভ করে ফেললাম। দেখলে বন্ধুরা এই অধ্যায়ের অঙ্কগুলা আসলে কিন্তু খুব ইজি। দেন সেমভাবে কিন্তু আমরা চাইলে 4 নম্বর অঙ্কটাও করে ফেলতে পারি। 4 নম্বর অঙ্কটা আমি আসলে প্রত্যেকটা অঙ্কই দেখানোর চেষ্টা করতেছি যাতে করে তোমাদের ভালো করে একটা প্রিপারেশন হয়ে যায়। 4 নম্বর অঙ্কটা যদি একটু লক্ষ্য করো, 4 নম্বর অঙ্কে বলা হয়েছে যে এবিসি সমকোণ ত্রিভুজের সি কোণ হচ্ছে সমকোণ। তার মানে এখন তারা আমাদেরকে একটা ত্রিভুজ উল্লেখ করে দিয়েছে, সেটা বলছে হচ্ছে এবিসি ত্রিভুজ, এবং এবিসি ত্রিভুজের মধ্যে সি হচ্ছে সমকোণ। তার মানে এই দুইটা সরলরেখা হচ্ছে এখানে, এখানে আমি সিটাকে দিব, তারা বলছে সি হচ্ছে সমকোণ, এবং আমি বাকি দুইটা রেখার নাম এবি দিয়ে দিলাম। এখন আমাদেরকে কয়েকটা রেখার মান দিয়ে দিচ্ছে, বলছে এবি রেখাটা 13, এবং বলছে হচ্ছে বিসি, বি এবং সি এই রেখাটা বলছে হচ্ছে 12 সেন্টিমিটার, এবং আমাদেরকে বলছে হচ্ছে এ বি সি হচ্ছে থিটা কোণ। দেওয়া ছিল কি এ বি সি, অর্থাৎ বি কোণটা হচ্ছে আমাদের থিটা কোণ, এটা হচ্ছে থিটা কোণ। তার মানে এটা যদি থিটা কোণ হয়, এই রেখাটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে সমকোণের বিপরীতে, তাহলে হচ্ছে এবি রেখাটা হচ্ছে অতিভুজ, এবং হচ্ছে এই রেখাটা বিপরীতে একটা রেখা আছে, সেই রেখাটা হচ্ছে লম্ব। আমরা তাহলে 3টা রেখার মান পেয়ে গেলাম। এখানে আমাদের দেওয়া আছে মানে যেহেতু আমাদের দুইটা রেখার মান দেওয়া আছে, তার মানে আমাদের অন্য আরেকটা রেখার মান বের করে নিতে হবে। সেজন্য আমরা এই ছবিটা আঁকার পর লিখবো হচ্ছে আমরা জানি হচ্ছে অতিভুজ স্কয়ার। আমাদের এখানে অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এসি, আমি আর অতিভুজ লিখলাম না। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে এসি, এসি স্কয়ার যোগ হচ্ছে ভূমি হচ্ছে বিসি স্কয়ার। তাহলে আমাদেরকে বের করতে হবে মূলত লম্বের মানটা আমাদের কাছে নাই, তাহলে আমরা এসিটাকে ডান পাশে রাখবো, যেহেতু এটার মানটা দুঃখিত, যেহেতু এই ছবি থেকে আমাদের অতিভুজ হচ্ছে এ ভি। খেয়াল করবেন একটু, যেহেতু এখানে অতিভুজ হচ্ছে এ ভি, তাহলে এ ভি স্কোয়ার সমান
এবি হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান লম্ব, লম্ব হচ্ছে কোনটা এসি, এসি স্কোয়ার যোগ হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে বিসি স্কোয়ারটা। আমাদের প্রয়োজন হচ্ছে এসি স্কোয়ারটা, অর্থাৎ লম্বটা, লম্বর মান দেওয়া নাই, তাহলে আমি এসি স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে আসব এবং এবি স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে যাব এবং ভূমিটাকে অর্থাৎ বিসি রেখাটাকে আমি মাইনাস করে দেবো এই মানটা থেকে। আমি পাচ্ছি তাহলে এসি স্কোয়ার সমান এবি, এবি রেখার মান হচ্ছে 13 স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি হচ্ছে 12, 12 স্কোয়ার। 13 স্কোয়ার সমান হচ্ছে কত, 13 ইন্টু 13, 13 ইন্টু 13 আমরা পাচ্ছি হচ্ছে 9, 3 এবং হচ্ছে আমরা 13 স্কোয়ার পাচ্ছি হচ্ছে 169, দেন আমরা 12 স্কোয়ার পাচ্ছি 144। তাহলে এসি স্কোয়ার সমান এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 25। এখন আমরা যদি এসি এর স্কোয়ারটাকে যদি 25-এর রুট করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে এসি সমান সমান হচ্ছে 5, এসি সমান সমান আমরা 5 পাবো, অর্থাৎ লম্বের মানটা আমরা 5 পেয়ে গেলাম। এখন যেহেতু লম্বের মান 5 পেয়ে গেলাম তাহলে আমাদেরকে বলছে আমাদেরকে 4 নম্বর অঙ্কটা বললো যে আপনারা সাইন, কস এবং টেন এই তিনটার মান বের করেন। তাহলে আমরা সাইন, কস এবং টেনের মান বের করে ফেলবো। তাহলে আমরা জানি হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমাদের এই ছবি থেকে, এই ছবিটা থেকে তাহলে লম্ব কোনটা, এই ছবি থেকে লম্ব হচ্ছে, তাহলে আমাদের এখানে এই ছবি থেকে আমরা পাচ্ছি হচ্ছে লম্ব এসি এবং অতিভুজ হচ্ছে পাচ্ছি এবি। এসি বাহুর মান হচ্ছে 5 যেটা আমরা বের করে নিয়েছিলাম এবং এবি বাহু যেটা অতিভুজ সেটার মান ছিল 13। ঠিক তেমন করে আমরা কস থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি যে ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে আমাদের এখানে বিসি বাহুটি, সেটি হচ্ছে আমাদের ভূমি, যেহেতু তার সাথে থিটা কোণ ছিল। কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে আমরা বিসি এবং অতিভুজ হচ্ছে এবি। তাহলে বিসি বাহুর মান হচ্ছে 12 এবং এ বি যেটা অতিভুজ তার হচ্ছে 13 এবং লাস্ট ওয়ান আমাদের টেন থিটার মান নিয়ে বের করতে হবে। টেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমাদের এখানে এ সি এবং হচ্ছে ভূমি হচ্ছে বিসি। এসি বাহুর মানটা আমরা 5 বের করছিলাম এবং বিসি হচ্ছে দেওয়া ছিল 12। সুতরাং এইভাবেই কিন্তু আমরা সমকোণী ত্রিভুজের মান বের করার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রেখার মানগুলো বের করে ফেলতে পারি। তো সুতরাং আমরা এই পদ্ধতিতেই মূলত সেমভাবে আমরা এখানকার 5 নম্বর অঙ্কটি সলভ করব। সেখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজের বি কোণটি থাকবে সমকোণ এবং টেন থিটার মান থাকবে √3। এখানে একটু বলে রাখা ভালো, √3 যেহেতু সে একটি মাত্র সংখ্যা, আমরা জানি একটি মাত্র সংখ্যা থাকলে সে থাকবে উপরে, কারণ টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। ভূমি এখানে নাই, ভূমিটা আমরা ধরে নিব হচ্ছে 1। ভূমিকে 1 ধরে আমরা এই অঙ্কটা আমরা সলভ করব। দেন আমরা আমি চাই যে এই অঙ্কটা 5 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করো, না পারলে দেন আমি পরে আবার এটা করে দেব। তো তারপর আমরা করব হচ্ছে এই অধ্যায়েরই 22 নম্বর অঙ্কটি। বলেছিলাম যে 22 নম্বর এবং 24 নম্বর অঙ্কটি আমরা সেম নিয়ম ফলো করে করব। তো 22 নম্বর অঙ্কটির জন্য আমরা ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি 22 নম্বর অঙ্কটি
সেটা হচ্ছে টেন এই সমান √1/√3 দেওয়া আছে এবং আমাদেরকে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারের মানটা নির্ণয় করতে হবে। আমরা 22 নম্বর অঙ্কটি যদি সলভ করার চেষ্টা করি, তাহলে আমরা প্রথমে দেওয়া আছে মানটি লিখব। দেওয়া আছে হচ্ছে 10a = 1/√3। তার মানে এখান থেকে আমরা জাস্ট আগের ফর্মুলা ফলো করেই আমরা কি করে ফেলবো, আগে হচ্ছে একটা ত্রিভুজ থেকে ওই মানগুলো বের করে নেব। আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলি। এটা হচ্ছে সমকোণ, আমরা বিভিন্ন কোণের নামগুলো লিখলাম এবং হচ্ছে এটি হচ্ছে আমাদের থিটা কোণ, তার মানে এটা হচ্ছে আমাদের ভূমি, দূরের রেখাটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে অতিভুজ। আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে আমার এখানে 1 এবং ভূমি হচ্ছে √3। সেক্ষেত্রে আমরা অতিভুজের মানটা আগে একটু বের করে নিতে হবে। আমরা এই ত্রিভুজ থেকে আগে অতিভুজের মানটা বের করে নিই। তাহলে আমরা লিখব হচ্ছে আমরা জানি অতিভুজ স্কয়ার। এখানে অতিভুজটা হচ্ছে এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে বিসি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে বি স্কয়ার। আমাদের এসি স্কয়ারের মান অর্থাৎ এসির মানটাই দরকার। বিসি মান হচ্ছে 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার। জানি স্কয়ার রুটে কাটা যায়, সেক্ষেত্রে 1 স্কয়ার সমান 1 আর এখানে তা থাকতেছে হচ্ছে 3। আমরা এখানে পাচ্ছি 4, তাহলে এসি স্কয়ারের মান পাচ্ছি 4, তার মানে এসি স্কয়ার হচ্ছে √4, অর্থাৎ আমরা এসির মান পাচ্ছি হচ্ছে 2। অর্থাৎ আমরা অতিভুজের মানটা পেয়ে গেলাম হচ্ছে 2 এবং এই মানটার সমন্বয়ে কিন্তু আমরা আমাদের প্রদত্ত রাশিটাকে প্রুভ করার চেষ্টা করব। আমরা এই অঙ্কগুলো কিন্তু নিচে করার চেষ্টা করব, যেহেতু আমার নিচে লিখলে আমার দেখা যাবে না, সেহেতু আমি সাইডে লেখার চেষ্টা করতেছি। আপনারা কিন্তু এটা নিচে লেখার চেষ্টা করবেন। আমি এখন প্রদত্ত রাশিটা লিখতেছি 22 নম্বরের, যেটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রদত্ত রাশি হচ্ছে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ, কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ। আমরা প্রথমে কি করব, আগের মতোই আমরা কোসেক সেক এগুলোর মান লিখে ফেলবো। আমরা জানি কোসেক হচ্ছে কি, কোসেক হচ্ছে সাইনের বিপরীতে। সাইন সমান যদি হয়, আমি এখানে আপনাদের সুবিধার্থে একটু লিখে দিচ্ছি, সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, তার মানে এটার বিপরীতে কোসেক। এখন সেক দরকার, সেক কার বিপরীতে আছে, সেক হচ্ছে কটের বিপরীতে কট থিটা যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে এর বিপরীতে হচ্ছে কি আমাদের সেক। একটু চিন্তা করে আমরা বের করে ফেলবো। তাহলে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, সেক হবে কি, সেক হবে মূলত অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে কি আমার, অতিভুজ হচ্ছে এসি, লম্বটা হচ্ছে বিসি। তাহলে কোসেক উপরে আছে, কোসেক নিচে আছে। কোসেকের মানটা লিখলাম, এটার উপর দেব স্কয়ার, যেহেতু আমাদের কোসেকের উপর স্কয়ার ছিল। এই ছবি থেকে কিন্তু আমরা এগুলো বের করে নিয়েছি যে কোসেক সমান হচ্ছে সাইনের বিপরীত অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মান হচ্ছে এসি, লম্ব হচ্ছে বিসি, তার উপর ছিল স্কয়ার, এই জন্য স্কয়ার দিয়ে দিছি। আর এখানে ছিল হচ্ছে কি সেক হচ্ছে কার, কটের বিপরীতে। কট যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজের মান কত এখানে, অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে এবি, তার উপর হচ্ছে
স্কয়ার আমরা হোল স্কয়ার দিয়ে দিব, যেহেতু আমরা একটা ভগ্নাংশ পেয়েছি সেকের জন্য একই মান নিচে আবার লিখব এসি এবং হচ্ছে এবি, এটার উপর স্কয়ার দিয়ে দিব। মানগুলো লেখা হয়ে গেলে আমরা জাস্ট হচ্ছে কী করব, এই রেখাগুলোর যে মানটা আছে সেই মানটা আমরা লেখার চেষ্টা করব। আমরা এসি রেখার মান পাইছিলাম হচ্ছে 2 এবং বিসি রেখার মান পাইছিলাম হচ্ছে 1, তারপর দিব হচ্ছে স্কয়ার। নিচেও সেম ছিল আমাদের, এই জন্য এটার উপর স্কয়ার দিব, উপর হচ্ছে মাইনাস। এসি রেখার মান পাইছিলাম 2 এবং বিসি রেখার মান পাইছিলাম √3, তারপর ছিল হোল স্কয়ার, এখানে হচ্ছে 2/√3। একই রকমই যেহেতু আমরা লিখে ফেললাম। তো এখান থেকে আমরা লিখতে পারি যে আমরা লিখতে পারি 2 এর উপর স্কয়ার হইলে 2, যেহেতু হোল স্কয়ার 2 এর উপর স্কয়ার 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার হইলে 1, 2 এর উপর স্কয়ার হইলে 4 এবং 1 এর উপর স্কয়ার হইলে 1। সেম আমরা নিচেও করে ফেলতে পারি 2 এর উপর স্কয়ার 4, 1 এর উপর স্কয়ার 1। এখানে মাইনাস 2 এর উপর স্কয়ার 4 এবং স্কয়ারের রুটে কেটে গেল। মনে রাখবা এখানে শুধু 2 এর উপর স্কয়ার দিয়ে 4 এবং 3 এর উপর স্কয়ার দিলে √3 এর উপর স্কয়ার দিলে স্কয়ারের রুটে কাটা যাচ্ছে, এখানে থাকতেছে 3। সেম জিনিসটা নিচেও হচ্ছে 4/3। পরবর্তী লাইনে আমরা পাবো হচ্ছে, ক্যালকুলেশনটা একটু করব পরবর্তী লাইনে। যেহেতু আমরা উপরে একটা ভগ্নাংশ পাইছি বিয়োগ, নিচে একটা ভগ্নাংশ পাইছি হচ্ছে যোগ, আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করার জন্য লসাগু করতে হয়। আমরা পূর্ব থেকেই জানি লসাগু যদি করি 1 এবং 3 এর লসাগু হচ্ছে 3। এখন আমরা এই লসাগু 3 দ্বারা এদিকে যে হরটা আছে সেই হরটাকে ভাগ করব। 3কে 1 দ্বারা ভাগ করলে হয় 3কে 1 দ্বারা ভাগ করলে হয় 3, তার সাথে উপরের যে লব ছিল তাকে গুণন করব। যদি গুণন করি তাহলে 3 4 হয় 12 মাইনাস 3 দ্বারা 3কে ভাগ করব, অর্থাৎ হর দ্বারা আমাদের লসাগুকে ভাগ করব, হয় হচ্ছে 3। 3 দ্বারা 3কে ভাগ করলে হয় 1, 1-এর সাথে 4 গুণন করব, 4 একে 4। সেম জিনিসটা নিচে করব, 3 এবং 1-এর লসাগু হচ্ছে 3। এখন এই 3-এর সাথে 1 ভাগ করব, ভাগ করলে থাকে হচ্ছে 3কে 1 ভাগ করলে সেই ভাগে 3 হয়, 3-এর সাথে 4 গুণন করব, 3 4 12 প্লাসের প্লাস, 3-এর সাথে 3 ভাগ করব, হয় হচ্ছে 1, 1-এর সাথে 4 গুণন করব, 4 একে 4। এখন আমরা এই ফলাফলটাকেই একটু লিখে ফেলবো পরে, এই ফলাফলটাকে উপরে লিখে ফেলবো। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে, উপরে পাচ্ছি লসাগু 3 থাকতেছে, 12 থেকে 4 বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 8, নিচে লসাগু 3 থাকতেছে এবং 12-এর সাথে 4 যোগ করে পাচ্ছি হচ্ছে 16। আমরা এখানে দেখলাম যে আমাদের উপরে নিচে 4টি রাশি আছে। আমরা এই ভাগের অংশটাকে গুণের অংশে যদি কনভার্ট করি তাহলে আমরা প্রথমে যে উপরের অংশটা সেটা একদম ঠিক থাকবে 8/3, এবং আমরা গুণন দিয়ে এই দিকে হরের টোটাল অংশটাকে উল্টাই দিব, অর্থাৎ 3 আছে এদিকে একদম নিচে, তাকে আমরা উপরে নিব, 16 আছে হচ্ছে উপরে, আমরা এটাকে নিচে লিখব। সেক্ষেত্রে আমরা একটু কাটাকাটি করে দিব, 3 এবং 3 কাটা গেল। এখন 8 দ্বারা 16কেও কেটে দিতে পারি, 8 থেকে 8, 8 দ্বিগুণে 16, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে উপরে 1 এবং নিচে পাচ্ছি হচ্ছে 2 হাফ, এবং এই হাফটাই হচ্ছে মূলত আমাদের এই রাশিটার মান। ঠিক সেমভাবে কিন্তু আমরা চাইলেই 24 নম্বর অঙ্কটিও সলভ করে ফেলতে পারি। 24 নম্বর অঙ্কটি যদি তোমরা এদিকে একটু খেয়াল করো, আমাদেরকে বলছে যে cot a সমান v/a, তাহলে আমাদেরকে a sin a b cos a, একদম সেম অ্যাজ এটার মতোই। এখানে যদি স্কোয়ারটা নাই, আমরা সকল নিয়ম আগের মতোই অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে 24 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। এক্ষেত্রে তোমরা একটু মনে রাখবা a এবং এখানে যে বি, সেই অংশটাকে আমরা আলাদা রেখে দিব, লাস্টে এগুলো গ্রহণ করব। তোমরা এই 24 নম্বর অঙ্কটা নিজেরা করার ট্রাই করবে, একদম সেমভাবে 22 নম্বর অঙ্কটা যেমন ঠিক সেমভাবে 24 নম্বর অঙ্কটা তোমরা করার চেষ্টা করবে। আশা করি যে তোমরা 24 নম্বর অঙ্কটা পারবে।
আর যদি না পারো তোমরা কমেন্ট করো, আমি পরবর্তী ক্লাসে এগুলো করে দেওয়ার চেষ্টা করব। তবে যদি তুমি 22 নম্বর অঙ্কটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে 24 নম্বর অঙ্কটা তুমি ইজিতেই পারার কথা। এর সাথে সাথে আমরা টাইপ 1-এর অঙ্কগুলা শেষ করে ফেললাম। টাইপ 2-তে আমরা মূলত হচ্ছে প্রমাণ করব টাইপ 2। হ্যাঁ, টাইপ 2-তে আমরা মূলত হচ্ছে 1 প্রমাণ করব। 1 প্রমাণ করব। আমাদের বেশ কিছু অঙ্কের মধ্যে আমাদেরকে 1 প্রমাণ করতে হয়। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে যে 6-এর প্রত্যেকটা অঙ্কে আমাদেরকে 1 প্রমাণ করতে হয়। এদিকে যে 6-এর অঙ্কগুলো আছে, 6-এর অঙ্কগুলোতে আমরা প্রত্যেকটাতে 1 প্রমাণ করতে হবে। দেন 7-এর অঙ্কগুলো, ইভেন 8-এর অঙ্কগুলোতেও আমাদেরকে 1 প্রমাণ করতে হবে। 1 প্রমাণ করা অঙ্কগুলোর জন্য আমাদেরকে বিপরীত দিকের যে সূত্রগুলো, ত্রিভুজের বিপরীতকরণের যে সূত্রগুলো, অর্থাৎ আমি যদি একটু তোমাদেরকে দেখাই যে এদিকে যদি এই দিকের যে বিপরীত সূত্রগুলো, এই বিপরীত সূত্রগুলো কাজে লাগবে, এখানকার বিপরীত যে সূত্রগুলো সেগুলো কাজে লাগবে। দেন আমাদের আরও গুরুত্বপূর্ণ 3টি সূত্র কাজে লাগবে, যেগুলো হচ্ছে ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ 3টি অভেদাবলী। এই 3টি অভেদাবলী আমাদের কাজে লাগবে। যদি আমরা একটু খেয়াল করি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, এবং সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এই 3টি সূত্রও কিন্তু আমাদেরকে এখানে প্রয়োগ করা লাগবে। তো চলো আমরা শুরু করি। টাইপ 2-এর দুই ভেরিয়েন্টের অঙ্ক আছে। টাইপ 2-এ মূলত আমরা 6-এর সবগুলো অঙ্ক, 6-এর ক, খ, ঘ, 7-এর ক, খ, ঘ এবং 8-এর ক, খ, 8-এর ক, খ অঙ্কগুলো আমরা সলভ করতে পারবো ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। আমি প্রথমেই তোমাদেরকে 6 থেকে 6-এর ক দেখাচ্ছি। 6-এর ক, প্রমাণ করতে যেহেতু হবে, আমরা তাহলে হচ্ছে লিখবো হচ্ছে লেফট সাইডে আমাদেরকে বলছে হচ্ছে কতে 1/sec স্কোয়ার এ প্লাস হচ্ছে 1/cosec স্কোয়ার এ, এটা সমান আমাদেরকে 1 প্রমাণ করতে হবে। তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে এগুলা মূলত হচ্ছে আমাদের এইখানকার যে সূত্রগুলো, সেই সূত্রগুলোর সমন্বয়ে তৈরি হয়েছে। তো আমরা জানি হচ্ছে 1/sec এবং 1/cosec। 1/sec, sec কার সাথে সম্পর্কযুক্ত? sec হচ্ছে cos-এর সাথে। sec হচ্ছে কার সাথে? sec হচ্ছে cos-এর সাথে সম্পর্কযুক্ত। তো আমরা 1/sec এ সমান লিখতে পারি cos স্কোয়ার এ প্লাস 1/cosec। cosec-এর কার সাথে সম্পর্ক? tan-এর সাথে সম্পর্ক। আমরা লিখতে পারি হচ্ছে tan স্কোয়ার এ। তাহলে কিন্তু আমরা অলরেডি এই সূত্রটা কিন্তু আমরা পেয়ে গেলাম একদম প্রথম দিকে, অভেদাবলীর প্রথম সূত্রটা। যদি আমরা একটু সাজিয়ে লিখি, এটা হচ্ছে সাইন স্কোয়ার এ। তাহলে কিন্তু আমরা লিখতে পারি, একটু সাজিয়ে লিখলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কি? 1। তাহলে আমরা লিখে ফেলতে পারি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1।
তাহলে কিন্তু আমাদের রাইট সাইডের 1 প্রমাণ হয়ে গেল। সুতরাং আমরা লিখে দিব যে লেফট সাইড সমান রাইট সাইড। সেমভাবে কিন্তু আমরা 6-এর গ নাম্বারটা, খ নাম্বারটা তোমাদের এইচডাব্লিউ থাকবে, 6-এর গ নাম্বার অঙ্কটাও করে ফেলব। 6-এর গ নাম্বার অঙ্কটা আছে হচ্ছে 1/sin² 1/sin² a মাইনাস হচ্ছে 1/tan² a 1/tan² a। এটা হচ্ছে লেফট সাইড। তাহলে আমরা এটার জন্য 1/sin সমান কি কোসেক, মাত্র পাশের অঙ্কটাতে আমরা দেখলাম 1/sin, সাইনের সাথে কার সম্পর্ক কোসেক, তাহলে 1/sin² মানে কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ারে, তারপর মাইনাসের মাইনাস 1/tan, ট্যানের সাথে কার কটের সম্পর্ক, তাহলে 1/tan² মানে হচ্ছে কট স্কোয়ারে। আমরা জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান 1। এই যে এদিকে আমরা দেখলাম দ্বিতীয় নম্বর অবিধাবলিতে কোসেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে সমান, এটা কি কোসেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে সমান কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান 1। তাহলে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান আমরা পাচ্ছি হচ্ছে 1। ঠিক সেমভাবে তোমরা চাইলে এরকম 2 লাইন করেই চাইলে 6-এর খ নাম্বারটাও করে ফেলতে পারো। এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, তোমরা নিজেরা ভিডিওটা পজ করে এই নিয়মটা জাস্ট ফলো করে তোমরা খুব দ্রুত গতিতে করে ফেলা হচ্ছে 6-এর খ নাম্বার অঙ্কটা। এখন আমরা দেখব হচ্ছে 7-এর ক এবং খ। 7-এর ক এবং খ দুইটা একই রকম অঙ্ক, এবং হচ্ছে 7-এর ঘ এবং 8-এর খ অঙ্ক দুইটা একই রকম। সুতরাং আমি একটা করে দিব আর একটা তোমরা নিজেরাই করার ট্রাই করবা। তাহলে 7-এর ক নাম্বার অঙ্কটা যেটা করার চেষ্টা করব আমি, 7-এর ক হচ্ছে লেফট সাইড। লেফট সাইডে আমরা পাচ্ছি sin a ডিভাইডেড বাই কোসেক a প্লাস হচ্ছে cos a sec a। এটা হচ্ছে লেফট সাইড আমাদের। তাহলে এখান থেকে আমরা 1 প্রমাণ করতে হলে আমরা জাস্ট হচ্ছে কি ফলো করব, আমরা জাস্ট হচ্ছে আমরা জানি যে সাইনকে কিন্তু কোসেকে নিয়ে যাওয়া যায় এবং কোসেক কিন্তু সাইনের বিপরীতে। তো এইটা উপরের সংখ্যাটা আমরা জানি সবসময় যে উপরে থাকবে তাকে আমরা চাইলে ভাগ আকারে লিখতে পারি। আমরা যদি সাইনটাকে একটু পাশে নিয়ে আসি, সাইন এটাকে পাশে নিয়ে আসলাম, তাহলে এই উপরে আর কি থাকে, উপরে আর 1 থাকে। দেখো তো 1-এর সাথে যদি সাইন গুণ করি, সাইন একে সাইন, তাহলে আমি এই সাইনটাকে যেহেতু পাশে লিখলাম, পাশে থাকা মানে সে উপরে আছে, কোসেকটা নিচে লিখলাম, প্লাস সেমভাবে কস এটাকে লিখলাম, তাহলে কসের জায়গায় লিখে দিলাম 1 এবং সেকে নিচে লিখলাম। কারণ আমরা জানি যে আমরা জাস্ট ভাগটাকে গুণনের মতো করে লিখলাম আর কি। কারণ তোমরা চিন্তা করো একটু দেখো তো যে সাইনটা তাহলে 1-এর সাথে গুণন হবে, ভগ্নাংশের গুণন হচ্ছে উপরে একটা সংখ্যা সবসময় উপরে থাকে, তার মানে কসটা উপরে আছে, কস এর উপরে 1-এর সাথে যদি গুণন হয় তাহলে 1 cos a কে cos, তাহলে cos উপরে চলে গেল, অর্থাৎ এই লাইন যেটা সেটাও এই লাইনেও সেম কথা, শুধুমাত্র আমরা একটু সাজিয়ে লিখলাম। কারণ আমরা জানি সাইনের সাথে কোসেকের একটা ভালো সম্পর্ক আছে, আমরা যদি 1/cosec করতে পারি তাহলে আমাদের সাইন চলে আসবে। তাহলে আমি এখানে সাইনটাকে ঠিক রাখলাম, ইন্টু 1/cosec মানে 1/cosec মানে আমার সাইনে সূত্র, কসটাকেও ঠিক রাখলাম, 1/sec মানে হচ্ছে কি cos এ। তাহলে বলো তো যদি আমরা গ্রহণ করি সাইন এ ইন্টু সাইন এ ইন্টু এ, তার মানে এ স্কোয়ার, অর্থাৎ সাইন ইন্টু সাইন মানে হচ্ছে সাইন স্কোয়ার এ, প্লাস কস ইন্টু কস এ ইন্টু কস এ মানে কস স্কোয়ার এ। তো আমরা তো একটু আগে জানলাম এই যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। তার মানে আমরা লেফট সাইড সমান লেফট সাইডের যে সূত্রটা সেটার মাধ্যমে আমরা লেফট সাইডের অঙ্কটা করে আমরা রাইট সাইডটা প্রুভ করতে পারলাম। সুতরাং আমরা লিখব লেফট সাইড সমান রাইট সাইড।
ঠিক সেমভাবে আমরা চাইলে হচ্ছে 7-এর খ নাম্বার অঙ্কটা করে ফেলতে পারি। তোমরা খ নাম্বার অঙ্কটা নিজেরা করে ট্রাই করবা। এখন আমি করব হচ্ছে 7-এর ঘ নাম্বার অঙ্কটা। 7-এর ঘ নাম্বার অঙ্কটার সাথে তোমাদেরকে একটু বলে দিচ্ছি, 7-এর ঘ নাম্বার অঙ্কটার সাথে সম্পর্ক হচ্ছে 7-এর ঘ, এটার সাথে সম্পর্ক সেম হচ্ছে 8-এর খ নাম্বার অঙ্কটা। আমি 7-এর ঘ নাম্বার করে দিচ্ছি, তোমরা 8-এর খ নাম্বার করে ট্রাই করবে, একদম সেমভাবে সেম প্রসেসে। 7-এর ঘ নাম্বার অঙ্কটা আমি একটু তুলে ফেলি। 7-এর ঘ নাম্বার অঙ্কতে আছে হচ্ছে লেফট সাইডে আছে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ারে, এটা সমান আমাদেরকে 1 প্রুভ করতে হবে। তো তোমরা একটু খেয়াল করে দেখো তো, আমাদের এখানে আছে সাইন, এখানে আছে কোসেক। আমরা এই টাইপের এই দুইটা অঙ্কের জন্য খেয়াল রাখবো, এখানে যে সাইনটা আছে আমরা হয় এই সাইনটাকে কোসেক করে ফেলবো, অথবা এই কোসেকটাকে আমরা সাইন করে ফেলবো। আমরা যে কোনো একটাকে কোসেককে সাইন করে ফেলবো অথবা সাইনকে কোসেক করে ফেলবো, যাতে করে উভয়টার মধ্যে একটা আমরা মিল পেয়ে যাই। উভয়ের মধ্যে যেন আমরা একটা মিল পাই, সেটা আমরা একটু খেয়াল রাখবো, যাতে করে দুই পাশে একই রকম অনুপাত থাকে, সেটা আমরা খেয়াল করবো। এদিকে যেহেতু সাইন আছে, এই কসটাকে আমরা চাইলে সাইন করে দিব অথবা সাইনটাকে আমরা কস করে দেব। তো এটা দুইভাবে করা যাবে, তুমি চাইলে সাইনকে কস করে কোসেক করে করতে পারবে অথবা কোসেককে সাইন করে করতে পারবে। আমি সাইন দ্বারা করতেছি, তুমি এটাকে কোসেক দ্বারা করেও ট্রাই করতে পারো। তাহলে আমরা 1-এর জায়গায় 1 লিখলাম এবং এখানে নিচে 1 লিখলাম। সাইন স্কোয়ার থিটা সমান কি 1 বাই কোসেক স্কোয়ার থিটা, প্লাস এইখানে যা আছে তাকেও লিখে ফেললাম 1 প্লাস কোসেক স্কোয়ার এই। তো বলে রাখি যে এই দিকে যদি আমরা ঠিক রাখি, তাহলে এদিকের যে সাইনটা সেটাকে আমরা কোসেক করে দিলাম। যদি আমরা এদিকে সাইনটা ঠিক রাখতে চাই, এদিকের কোসেকটাকে আমরা সাইনের সূত্র করে দিলেই হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি লসাগু রয়েছে নিচের আমরা যদি লসাগুটা করে দিই, তাহলে আমরা ফলাফলের কাছাকাছি চলে যাব। কোসেক এবং এখানে হরে কিছুই নাই, তার মানে আমাদের লসাগুটা হবে কোসেক স্কোয়ার এ। কোসেক স্কোয়ারের দ্বারা এখানে যদি হর থাকতো এটাকে ভাগ করতাম, যেহেতু নাই একের সাথে আমরা গ্রহণ করব। কোসেক যদি একের সাথে গ্রহণ হয় তাহলে কোসেক স্কোয়ার এই হবে, প্লাসের প্লাস দিব। যদি কোসেক স্কোয়ারের সাথে কোসেক স্কোয়ারে ভাগ করি তাহলে আমার ফলাফল হবে 1। একের সাথে যদি 1 গ্রহণ করি তাহলে 1 1 পাবো আমরা। এই পাশে আমরা পেয়ে যাব হচ্ছে এই পাশে যা আছে তাই থাকবে। তাহলে এখানে আমরা অঙ্কের 3টা পার্ট পাচ্ছি। এরকম যদি 3টা অথবা 4টা পার্ট পাই, আমরা খেয়াল রাখবো যে 3টা পার্ট পাইলে আমরা খেয়াল রাখবো যে আমাদের 3 নম্বর একদম লাস্টে যে আছে তাকে আমরা একদম উপরে তুলে দিতে পারবো, 1-এর সাথে গুণন করে দেব। তো 1-এর সাথে যদি কোসেক স্কোয়ারে গুণন হয় তাহলে আমরা কোসেক স্কোয়ার এ 1-এর সাথে গুণন হলে কোসেক স্কোয়ার এই পাবো, আর নিচে পাবো হচ্ছে 1 প্লাস কোসেক স্কোয়ারে। এটাকে আমরা সাজিয়ে লিখবো ডান পাশের মতো করে 1 প্লাস কোসেক স্কোয়ার এ, যাতে করে এই পাশের অংশটার সাথে আমার এই পাশের অংশটা মিলে যায়। এই জন্য আমরা একটু সাজিয়ে লিখলাম কোসেক স্কোয়ার এ, উপরে ছিল 1। তাহলে এখন কিন্তু আমরা খেয়াল করলাম এই পাশেরও নিচে এই পাশেও একটা ভগ্নাংশের যোগ পাচ্ছি, এখানেও কিন্তু আমাদের নিচের অংশটা মিলে যাচ্ছে। তার মানে এইটার জন্য আমরা এই নিচের অংশটা এই ভগ্নাংশের যোগের জন্য আমরা লসাগু নিব হচ্ছে 1 প্লাস কোসেক স্কোয়ার এ। এটাকে আমরা লসাগু নিয়ে নিব, যেহেতু এই পাশে এবং এই পাশে একই রকম রাশি আছে, তার মানে দুইটা থেকে একটা হবে আমাদের লসাগু। তাহলে 1 প্লাস কোসেক স্কোয়ার এ হচ্ছে আমার লসাগু। এখন এই লসাগু দ্বারা কি করব, এই নিচের অংশটা যেহেতু আছে পুরো অংশটাকে ভাগ করে দিব। যদি ভাগ করে দিই সেম ভাগ করলে হবে 1, সেম এবং সেম ভাগ করলে ফলাফল কি হয় 1। যেমন দেখুন এ এবং এ সেম, আমরা যদি এই দুটাকে ভাগ করি কাটাকাটি করলে 1 হয়। সেমভাবে যে কোনো দুইটা সমান
একই রকম দুইটা রাশি যদি আমরা ভাগ করি ফলাফল হবে 1, এটার সাথে এটা ভাগ করে এই আমাদের লসাগুর সাথে হরটা ভাগ করলে হয় 1, 1-এর সাথে যদি কোসেক স্কোয়ারে গুণন করি তাহলে হবে কোসেক স্কোয়ার এ, এই প্লাসের প্লাস দিব। এখন এই পাশের কোসেক স্কোয়ারের সাথে এই পাশে 1 প্লাস কোসেক স্কোয়ারে ভাগ করলে হবে 1, 1-এর সাথে যদি 1 গুণন করি তাহলে হবে কি 1। তাহলে এখন দেখি এই পাশের এবং এই পাশের রাশিটা মিলে আছে 1 প্লাস কোসেক স্কোয়ার, যে এই যে কথা 1 কোসেক স্কোয়ারের প্লাস এই একই কথা। এখন সমানে সমানে কাটাকাটি করলে হয় কি ফলাফল 1। তার মানে আমরা অলরেডি 1 পেয়ে গেছি, সুতরাং আমরা লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত। ঠিক সেমভাবে কিন্তু আমরা এখানে আমরা সাইনটাকে ভেঙে কোসেক করছি। তুমি চাইলে এই কোসেকটা ভেঙে যদি সাইন করতে চাও তাহলেও কিন্তু তুমি এইভাবে লাস্ট পর্যন্ত এই প্রক্রিয়াটা ফলো করে তুমি লাস্ট পর্যন্ত ফলাফল 1 পেয়ে যাবে। ঠিক সেম অঙ্ক হচ্ছে কি 8-এর খ নম্বর অঙ্কটা, 8-এর খ নম্বর অঙ্কটা সেম। তুমি যে কোনো এক সাইডের 8-এর খ নম্বর অঙ্কটা তুমি 10কে ভেঙে হয় কট করে দিবে অথবা কটকে ভেঙে 10 করে দিবে। তাতে করেই কিন্তু তোমার এই পদ্ধতিটা এই প্রসেসটা ফলো করেই কিন্তু তুমি কী করতে পারবা, হয় 10কে ভেঙে কট করবা, কটকে ভেঙে 10 করবা, যে কোনো একটা করবা। তারপর হচ্ছে এই পদ্ধতি তুমি লসাগু করবা, দেন লাস্টে হচ্ছে লসাগু করে তুমি এইভাবে লাস্ট পর্যন্ত ফলাফলটা পেয়ে যাবা কাটাকাটি করে। এই ছিল টাইপ 2 এর অঙ্কগুলো। আশা করি তোমরা টাইপ 2 এর অঙ্কগুলো বুঝতে পেরেছ।